আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরো একটি রেসিপি। তা হচ্ছে কাচকি মাছের চচ্চড়ি। এটি খুবই সহজ এবং কম সময়ে তৈরি করা যায় এমনই একটি রেসিপি। তো এই মাছটা খুবই সুস্বাদু এবং পুষ্টিকরও বটে। তো এই কাচকি মাছটা রান্না করতে গেলে আমি সবসময় আলু কুচি ইউজ করি। এভাবে রান্না করলে আমার খেতে কিন্তু খুবই মজা লাগে। বাসায় এভাবে একবার তৈরি করে দেখতে পারেন, স্বাদ হবে অসাধারণ। এর আগে আপনি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে যাই। তো এখানে আমি প্রথমে 250 গ্রাম পরিমাণ কাচকি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর রান্নার যে উপকরণ সেগুলো নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো, তারপরে হচ্ছে ধনেপাতা, কাঁচামরিচ কুচি, আর নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুকে গ্রেট করে সেটাকে আমি ভিজিয়ে রেখেছি যাতে আলুর কষটা বেরিয়ে যায়। আর এখানে চুলায় একটা রান্নার প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি 1/3 কাপ পেঁয়াজ কুচি আর দিচ্ছি লবণ স্বাদ মতো। পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন যাতে চচ্চড়িতে পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এবং ওই যে আগে থেকে কেটে রাখা কাঁচামরিচ কুচি। সব উপকরণগুলো তেলের সাথে কিছুটা ভুনা ভুনা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব আলুগুলা, যেগুলো আগে থেকে আমি গ্রেট করে নিয়েছিলাম। আলু দেওয়ার কারণে হচ্ছে টেস্টটা একটু অন্যরকম হয় মাছের। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা নিজেরা বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারেন। তারপরে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। হালকা একটু পানি দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। আবার একটু নেড়ে নিচ্ছি, নেড়ে ঢাকনাটা দিয়ে দিলাম। এর মিনিট 1.5 মতো রান্না হওয়ার পর আমি আরেকটু নেড়ে নিয়ে যে দেখুন মশলাগুলা কষিয়ে গিয়েছে এবং আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ধুয়ে রাখা কাচকি মাছগুলো দিয়ে দিলাম এবং মাছগুলোকে খুব ভালোভাবে কাঠির সাহায্যে ছড়িয়ে দিলাম যাতে হিটটা মাছের ইউনিফর্মলি ভাবে পৌঁছায়। এবারে ঢাকনাটা দিয়ে দিলাম। চুলার জালটা একদম লো টু মিডিয়ামের মাঝামাঝিতে থাকবে। এ পর্যায়ে মিনিট 2 মতো রান্না হওয়ার পরে আমি একটা ছোট কাঠির সাহায্যে মাছগুলোকে খুব ভালোভাবে হালকা হাতে উল্টিয়ে নিচ্ছি। সাবধানে উল্টাবেন কারণ না হলে মাছগুলো ভেঙে যাওয়ার একটা চান্স থেকে যাবে। যেহেতু চচ্চড়ি করছি সেজন্য এক্সট্রা কোনো পানি ইউজ করিনি, জাস্ট ভুনা ভুনা হবে। মাছগুলা উল্টিয়ে উপরের গুলো নিচে দিলাম, নিচের গুলো উপরে দিলাম, দিয়ে ধনে পাতাটা দিয়ে দিলাম। পরে একদম লো হিটে মিনিট 5 মতো চুলায় রেখে একদম লো হিটে তারপর আমি চুলা থেকে নামিয়ে নিব। এই যে দেখুন তৈরি হয়ে গেল কতটা কম সময়ে আমার এই কাচকি মাছের চচ্চড়ি রেসিপি। আশা করছি এই কাচকি মাছের চচ্চড়ি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।